প্রিয় প্রশিক্ষণার্থী আসসালামু আলাইকুম। ৩৩ নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে স্বাগতম। মূল ক্লাসে আপনি শিখবেন এমএস ওয়ার্ড লেআউট রিবন থেকে ১৪০ নম্বর কমান্ড সিলেক্ট থেকে শুরু করে ১৫৭ নম্বর কমান্ড ফর্মুলা পর্যন্ত। ক্লাসটির ব্যবহার প্রয়োগ, টেবিলের মধ্যে অটো যোগ করা, রো কলাম টেবিল ডিলিট করা, সেগুলো ফাঁকা করা সহ টেবিলের বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। আমরা শুরুতেই দেখব ১৪০ নম্বর কমান্ড সিলেক্ট। এর কাজ টেবিলের রো কলাম ব্লক করা অর্থাৎ সিলেক্ট করা। এমএস ওয়ার্ড ওপেন করব। ওপেন করার পরে ইনসার্ট রিবন থেকে আমি টেবিল নেব। টেবিল নেওয়ার পরে লেআউট রিবনে ক্লিক করব। লেআউট রিবন থেকে সিলেক্ট। সিলেক্টে আমি দেখতে পাচ্ছি সিলেক্ট সেল, সিলেক্ট রো, সিলেক্ট কলাম, সিলেক্ট টেবিল। আমি যদি কলাম সিলেক্ট করতে চাই কলামে ক্লিক করব। আবার যদি রো সিলেক্ট করতে চাই রো ক্লিক দিলে সম্পূর্ণ রো কলাম সিলেক্ট হবে। এটা হচ্ছে সিলেক্টের কাজ। তারপরে আছে ১৪১ নম্বর কমান্ড প্রপার্টিস। এর কাজ টেবিলের মধ্যে বিভিন্ন ডিজাইনের দাগ কালার করা। পেজ লেআউট রিবন থেকে প্রপার্টিস ক্লিক করো। প্রপার্টিস থেকে বর্ডার অ্যান্ড শেডিং। বর্ডার অ্যান্ড শেডিং থেকে স্টাইলের নিচের দিকে কালারের অপশন আছে। আমি কালার থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওকে, আবার ওকে করে দিব। বর্ডারের প্রত্যেকটা লাইন রেড কালার দেখাচ্ছে এবং কালারটা উঠায় দেওয়ার জন্য আবার প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে বর্ডার অ্যান্ড শেডিং, অটোমেটিক্যালি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর ওকে, আবার ওকে। কালার কিন্তু থাকবে না, কালার উঠিয়ে যাবে। এখন দেখব ১৪২ নম্বর কমান্ড ডিলিট। এর কাজ টেবিল রো কলাম মুছে দিও। লেআউট রিবন থেকে ডিলিটে ক্লিক করব। ডিলিট থেকে যদি আমরা রো ডিলিট করতে চাই তাহলে ডিলিট রো, কলাম ডিলিট করতে চাইলে ডিলিট কলাম। এইভাবে রো কলাম এবং টেবিল খুব সহজে ডিলিট করা যাবে। তারপরে দেখবো ১৪৩ নম্বর কমান্ড ইনসার্ট রো অ্যান্ড কলাম। এর কাজ টেবিলে উপরে নিচে রো এবং বামে ডানে কলাম বাড়ানো যাবে। তার জন্য লেআউট রিবনে ক্লিক করব। লেআউট রিবন থেকে রো অ্যান্ড কলাম। রো অ্যান্ড কলাম থেকে আমরা সামনেই দেখতে পাচ্ছি ইনসার্ট অ্যাভব, উপরের দিকে একটা রো বাড়বে ক্লিক করলে। তারপরে ইনসার্ট রাইট সাইড, একটা কলাম বাড়বে। ইনসার্ট লেফট সাইড, একটা কলাম বাড়বে। ইনসার্ট অ্যাভব, উপরের দিকে একটা রো বাড়বে। এইরকম ভাবে রো এবং কলাম খুব সহজেই বানানো সম্ভব। তারপরে দেখবো ১৪০ নম্বর কমান্ড ম্যাড সেল। এর কাজ টেবিলের রো ও কলাম মুছে দিয়ে ফাঁকা করা। আমি যতটুক কলামের রো এবং কলাম মুছে দিতে চাই ততটুক রো কলাম সিলেক্ট করব। সিলেক্ট করার পরে লেআউট রিবন থেকে ম্যাড সেলে ক্লিক করব। ক্লিক করার পরে সেই জায়গাটুকু ফাঁকা হয়ে যাবে। তারপরে আছে স্প্লিট সেল। এর কাজ সেলের মধ্যে একাধিক কলাম ও রো তৈরি করা। পেজ লেআউট রিবন থেকে স্প্লিট সেল, স্প্লিট সেলে ক্লিক করব। ক্লিক করার পরে নাম্বার অফ কলাম টু নাম্বার অফ কলাম
সরি, নাম্বার অফ রো 1। ওকে, একটা রোয়ে দুটা কলাম সেট আপ হবে। আবার যদি এখানে রো কলাম দিতে চাই এই সেলের মধ্যে, এরকম ভাবে আবারও দিতে পারবো। তারপরে দেখবো 146 নম্বর কমান্ড, স্প্লিট টেবিল। এর কাজ হচ্ছে টেবিলকে দ্বিখণ্ডিত করা। টেবিলটা একটু বড় করে নিব। আমি টেবিলের যে জায়গায় কার্সার রাখবো সেই জায়গায় থেকে আমার টেবিলটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। স্প্লিট টেবিল, ডিজাইন রিবন থেকে স্প্লিট টেবিল। টেবিলটা দুই খণ্ড হয়ে গেছে আর এটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখন দেখবো 147 নম্বর কমান্ড, টেবিল রো হাইট অ্যান্ড টেবিল কলাম উইথ। এর কাজ টেবিলের রো এর দৈর্ঘ্য, কলামের প্রস্থ বাড়ানো এবং কমানো। লেআউট রিবন থেকে আমরা সামনেই দেখতে পাচ্ছি। সেল সাইজ বক্স থেকে রো হাইটের পার্সেন্টেজটা যদি কমাই দিই তাহলে কমবে, বাড়াই দিলে বাড়বে। উইথটা যদি কমাই দিই কমবে, বাড়াই দিলে বাড়বে। তারপরে দেখবো 148 নম্বর কমান্ড, অটোফিট। এর কাজ টেবিলের মধ্যে লিখলে টেবিলটি লেখার সাথে সাথে বড় হয়ে যাবে, বড় অথবা ছোট হবে। লেআউট রিবন থেকে অটোফিট ক্লিক করব। অটোফিট থেকে অটোফিট কন্টেন্টস ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় আমি যেটাই লিখব যতটুকু লিখবো ততটুকু অনুযায়ী আমাদের কলামটা বড় হতে থাকবে। এটা ছিল অটোফিটের ব্যবহার। তারপরে দেখবো 149 নম্বর কমান্ড, ডিস্ট্রিবিউট রো। এর কাজ টেবিলের রো সক্রিয়ভাবে সমান করা। আমাদের এখানে টেবিলের রো বিভিন্ন মাপের দেখা যাচ্ছে। এখন এই রো গুলা সক্রিয়ভাবে সমান করার জন্য লেআউট রিবনে যাব। লেআউট রিবন থেকে ডিস্ট্রিবিউট কলামস, সরি ডিস্ট্রিবিউট রো, তারপরে কলামে যাব। ডিস্ট্রিবিউট রো, প্রত্যেকটা রো কিন্তু একই মাপে সেট হয়েছে। তারপরে দেখবো 150 নম্বর কমান্ড, ডিস্ট্রিবিউট কলাম। এর কাজ টেবিলের কলাম সক্রিয়ভাবে সমান হবে। ডিস্ট্রিবিউট কলামে যদি ক্লিক করি লেআউট রিবন থেকে, প্রত্যেকটা কলাম কিন্তু সমান মাপে সেট হবে। তারপরে আছে 151 নম্বর কমান্ড, অ্যালাইজেন। এর মাধ্যমে লেখা টেবিলের ডানে বামে মধ্যে নিচে রাখা হবে তা নির্দেশ করে। টেবিলের হেডিংয়ে অথবা যে কোনো জায়গায় আমরা যে জায়গায় রাখবো সেই জায়গা নির্দেশ করবে অ্যালাইজমেন্টের মাধ্যমে। লেআউট রিবন থেকে অ্যালাইজমেন্ট।
ডান পাশে বাম পাশে যে জায়গায় রাখতে চাই সেই জায়গায় ক্লিক দিলেই সেই পজিশন অনুযায়ী লেখাটা সেট আপ হবে। মাঝামাঝি অ্যালাইজ এন্ড সেন্টারেড রাখবো, মাঝামাঝি অবস্থান নিয়েছে টেবিলের লেখাটা। তারপরে দেখবো 152 নম্বর কমান্ড টেক্সট ডিরেকশন। এর কাজ টেবিলের মধ্যে লেখা বিভিন্ন দিক করা। লেখার ঘরে যে কোনো একটা ঘরে কার্সার রাখবো, কার্সার রেখে লেআউট রিবন থেকে টেক্সট ডিরেকশনে ক্লিক করব। টেক্সট ডিরেকশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি লেখাগুলা বাঁকা হয়ে যাবে, অথবা সম্পূর্ণ লেখা যদি একত্রে বাঁকা করতে চাই তাহলে সম্পূর্ণ টেক্সট ডিরেকশনে ক্লিক করব সিলেক্ট করে, তাহলে সম্পূর্ণ লেখা বাঁকা হয়ে যাবে। এটা ছিল টেক্সট ডিরেকশন। তারপরে দেখবো 153 নম্বর কমান্ড সেল মার্জিনস। এর কাজ সেলের মধ্যে মার্জিন কমানো এবং বাড়ানো। তার জন্য লেআউট রিবনে ক্লিক করব, লেআউট রিবন থেকে সেল মার্জিন। সেল মার্জিনে যাওয়ার পরে টপে আমরা মার্জিনটা বাড়াই দিতে পারি এবং কমাই দিতে পারি। লেফট সাইড মার্জিনটা যদি বাড়াই দিই তাহলে দেখেন কেমন হয়। বাড়াই দেওয়ার পর ওকে, মার্জিনটা বেড়ে যাবে। আরো যদি বাড়াই দিই ওকে, এইদিকে কিন্তু মার্জিনটা আরো বেড়ে যাবে। এইভাবে মার্জিন কমানো এবং বাড়াতে পারবেন। তারপরে দেখব শর্ট। আমরা সিলেক্ট করে ডিলিট করে নতুন করে আবার নিয়ে দেখাই। 154 নম্বর কমান্ড শর্ট। এর কাজ সংখ্যা সাজানো। টেবিলের মধ্যে এলোমেলো সংখ্যা বসিয়ে নিন, তারপরে সংখ্যাগুলো সাজাবো। এলোমেলো কিছু সংখ্যা বসাবো। এই সংখ্যাগুলো এখন আমি সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে লেআউট রিবন থেকে শর্টে ক্লিক করব। শর্ট থেকে অ্যাসেন্ডিং ক্লিক রেখে ওকে। উপর থেকে নিচ পর্যন্ত সিরিয়াল আকারে সেট আপ হবে। আর ডিসেন্ডিং যদি দিই তাহলে নিচ থেকে উপর পর্যন্ত সিরিয়াল আকারে সাজাবে। এটা ছিল শর্টের কাজ। পূর্বের একটা ক্লাসে আপনাদের দেখানো হয়েছে, আবারও দেখাইলাম। তারপরে দেখবো 155 নম্বর কমান্ড রিপিট হেডার রো। এর কাজ হচ্ছে একই হেডিং প্রতি পাতায় বারবার নিয়ে যাওয়া। আমি হেডিং এ কিছু লিখে নেব। এখানে কিছু লিখছি। এখন হেডিং এ লেখার পরে লেআউট রিবন থেকে রিপোর্ট হেডার রো। লেআউট রিবন থেকে রিপোর্ট হেডার রো। রিপোর্ট হেডার রো ক্লিক করব।
হেডারও ক্লিক করার পরে এখন যদি আমি অন্য পাতায় যাই, অন্য পাতায় টেবিলটা নিয়ে যাব, তাহলে প্রত্যেকটা পাতায় আমার হেডিং অটো সেটআপ হবে। দ্বিতীয় নম্বর পাতায় হেডিংটা চলে আসছে, প্রথম নম্বর পাতায় হেডিংটা রয়ে গেছে। এটা ছিল রিপোর্ট, রিপিট হেডার এবং রো এর ব্যবহার। তারপরে দেখব কনভার্ট টু টেক্সট। এর কাজ টেবিলের থেকে টেক্সটে নিয়ে আসা। আমার এই লেখাটা, টেবিলে হেডিং এর লেখাটা টেক্সটে নিয়ে আসবো টেবিল থেকে। তার জন্য লেআউট রিবন থেকে কনভার্ট টু টেক্সট, ওকে। আমার লেখাটা প্যারাগ্রাফের মধ্যে চলে আসছে। কনভার্ট টু টেক্সটের মাধ্যমে। তারপরে দেখব ফর্মুলা। এর কাজ সংখ্যার যোগফল সক্রিয়ভাবে বসানো। আমি একটা টেবিল নিয়ে নিব, টেবিল নেওয়ার পরে কিছু সংখ্যা লিখছি, সরি। নিচে আমি কার্সার রেখে পেজ লেআউট রিবন থেকে ফর্মুলায় ক্লিক করো, ফর্মুলায় থেকে ওকে। উপরের সমস্ত সংখ্যার যোগফল নিচে সেটআপ হবে ফর্মুলার মাধ্যম দিয়ে। আমাদের 33 নম্বর ক্লাস যতগুলা কমান্ড ছিল আমি আপনাদের বিস্তারিত দেখাইছি। এখন আমাদের ট্রেনিং বইতে পূর্বজ্ঞান যাচাই বলা আছে একটি সুন্দর ডিজাইন দিয়ে টেবিল তৈরি করুন। উত্তরে কিবোর্ড থেকে আল্টা এন্ড টিআই, রো এর ঘরে 7, কলামের ঘরে 7 লিখে ওকে, প্রয়োজনীয় ডিজাইন দিবেন। আমি আপনাদের পূর্বে দেখাইছি, এখন আপনারা নিজেরাই করবেন, অবশ্যই পারবেন। তবে শর্টকাট যুক্ত করা আছে কন্ট্রোল F6। এর কাজ হলো একাধিক ফাইল খোলা থাকলে পরবর্তী ফাইলে নিয়ে যাওয়া। আমি আরেকটি ফাইল ওপেন করে নিই, ওপেন করে দেখাই। কন্ট্রোল F6, কন্ট্রোল F6 এ যদি ক্লিক করি তাহলে আমি আরেকটি উইন্ডোতে ছিলাম, সেই উইন্ডোতে চলে আসছি। আবার ওই উইন্ডোতে কন্ট্রোল F6, এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে যেতে পারবো, অর্থাৎ পরবর্তী উইন্ডোতে খুব সহজেই যেতে পারবো। বাড়ির কাজে বলা হয়েছে ডেস্কটপের ডান কোণার তারিখ এবং সময় ভুল দেখালে ঠিক করুন। ডেস্কটপের তারিখ এবং সময়, ডেস্কটপের ডান পাশের কোণায় তারিখ এবং ডেটের ক্লিক করব। ক্লিক করার পর চেঞ্জ ডেট অ্যান্ড টাইম সেটিংয়ে যাব, যাওয়ার পরে চেঞ্জ ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় ডেট দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে, এটা এডিট করে আমরা ওকে দিব, আবার ওকে দিব। তাহলে আমাদের ডেট অ্যান্ড টাইম সঠিকভাবে সেট আপ হবে। আমাদের 33 নম্বর ক্লাস আপনাদের জন্য এই কয়টি কমান্ড রাখা হয়েছিল। সকলে সুন্দরভাবে আমাদের ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন এবং ট্রেনিং বইটা অবশ্যই ফলো করে সুন্দরভাবে শেখার চেষ্টা করবেন। আমি আপনাদের 33 নম্বর ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।